নমস্কার, আমি তাপস বিশ্বাস, ইংরেজি বিষয়ের শিক্ষক। ক্লাসে পড়ানোর সময় ক্লাস 10-এ আমি একটা সমস্যা দেখতে পাই যে ছেলেরা যখন আমি মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটা পড়ি তখন তাদের বুঝতে একটু অসুবিধা হয়, বিশেষ করে সেন্ট্রাল আইডিয়া যেটা কবি যে মেসেজটা এই কবিতার মধ্যে দিতে চেয়েছেন সেটা তারা অনেক সময় বুঝতে পারে না, তাদের কঠিন হয়ে যায় তাদের কাছে। এই বিষয়টা তাদের কাছে সহজ করার জন্য আমি কতগুলো স্টেপ অবলম্বন করি, সেইগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথমে যেটা করি, কবি যে মেসেজটি এখানে দিতে চেয়েছেন সেটা আমি তাদের সঙ্গে শেয়ার করি। নো ট্রি নো লাইফ। তারপর এটাকে স্টেবলিশ করার জন্যে আমি তাদের সামনে কতগুলো উদাহরণ তুলে ধরি এনভায়রনমেন্টাল হ্যাজার্ড সম্পর্কে, যেমন ধরুন গ্লোবাল ওয়ার্মিং, চেঞ্জেস ইন সিজনস, ওয়েদার এটসেট্রা। এবং এইগুলো পেছনে যে কারণ আছে সেটা সহজেই তারা বুঝতে পারে। এরপর আমি কবিতাটা যখন বোঝানোর চেষ্টা করি তখন কবিতাটাকে আমি দুটো এপিসোডে ভাগ করি এবং এপিসোডগুলো আমি তাদের কাছে এক্সপ্লেইন করি এবং তাদের বোঝানোর চেষ্টা করি যে প্রথম এপিসোডে পৃথিবীর যে টালমাটাল অবস্থা সেটা কবি বোঝাতে চেয়েছেন এবং পরের এপিসোডে এই টালমাটাল পৃথিবীর অবস্থার পেছনে যে কারণ এবং এ থেকে আমরা কি করে বেরিয়ে আসতে পারবো সেটা কবি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। এরপর ছেলেরা এই বিষয়টাকে তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে রিলেট করতে পারে এবং তারা সহজেই বিষয়টা বুঝতে পারে। আমি এইভাবেই তাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। আপনাদের কাছে যদি কোনো সাজেশন থেকে থাকে প্লিজ শেয়ার করবেন। থ্যাংক ইউ।